বাতাস যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, তাহলে মানুষের পিছনে দৌড়বো কেন? মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য দৌড়বো কেন? মরলে আমাদের কোথায় যেতে হবে? সে আল্লাহর কাছেই যেতে হবে। কোনো নেতা ছাতা কেউ কাজে আসবে না। ওই আল্লাহ রসুলের তরিকা বাস্তবায়ন ছাড়া আর পৃথিবীতে যার পিছনে দৌড়ন সব হবে বৃথা। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমাদের সব দিতে হয়, তাও দিতে রাজি। কিন্তু এই দিন ধর্ম ছাড়তে, এই তরিকা ছাড়তে আমরা রাজি না। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, এই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাদর পাহাড় মাড়িয়ে, রক্ত নদী পেরিয়ে বাদর পাহাড় মাড়িয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, সকল ইটের হয় না আবার একই ঠিকানা। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, সকল ইটের হয় না আবার একই ঠিকানা। মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ, মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ, তবেই তো পূরণ হয় মনোবাসনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আপনারা বলেন, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোরআনের আইন কি জমিনে চলে? এদেশে চলে? চোরের আইন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আমাদের চোরের হাত কাটতে হবে চুরি করলে। এই বিধান বাংলাদেশের জমিনে কোনো দিন আপনারা দেখেছেন? তাহলে কোরআনের আইন একটা না মানার কারণে ইবলিস শয়তান যদি আল্লাহর কাছ থেকে বঞ্চিত হতে পারে, মাহরুম হতে পারে। আমরা কত শত শত আল্লাহর আইন মানছি না, তাহলে ইবলিস আমাদের থেকে ভালো না আমরা ভালো? বলেন। হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, যার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন। আমরা প্রতিদিন সকালে উঠে ফজরে নামাজের সময় বলি, সূরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস শয়তান তখন হাসে, এই আল্লাহর বান্দা, তুমি আমাকে বিতাড়িত মারদুদ বলছো? আমি তো একটা হুকুম লঙ্ঘন করার কারণে ইবলিস শয়তান হয়েছি। তুমি দিবানিশিতে কত শত শত আল্লাহর হুকুম মানো না, তুমি তো আমার থেকে বড় ইবলিস। তুমি আমার সঙ্গে পাল্লা দিও না, আমাকে বিতাড়িত করো না, তুমি বিতাড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে চুরি থাকতো না। কেন এই জমিনে চুরির আইন বলবৎ করা হয় না, হাত কাটা হয় না? কারণ যারাই ক্ষমতা চালাবে তাদের ধান্দা হলো মানুষের টাকা, মানুষের বিভিন্ন মাল তসরুপ করা, চুরি করা। আর যদি এইভাবে চুরির আইন হয়ে যায়, তাহলে একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার পর্যন্ত হাত কাটতে কাটতে কোনো হাত আর বাকি থাকে না, একেবারে ভূতা হয়ে যাবে হাত। এই জন্য কোরআন আইন তারা পছন্দ করবে না। এরপর যারাই ক্ষমতায় থাকে, যারাই মাতব্বারি করে, এরা বলেন একটা জিনার আইন কি পাশ করেছে, শুধু বলে ইফটিজিং কেন হয়? কি বলে? ইফটিজিং বন্ধ করতে হবে, ইয়ান করতে হবে, তান করতে হবে, ভাষণ দেবে, মনে করবেন পাহাড় খসে যাচ্ছে। কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। আল্লাহ যে আইন দিয়েছেন, ইফটিজিং বন্ধ হবে 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটের ভিতরে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা হয়,
যারা জিনা করবে, এই জিনাকারী যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেড়ে দাও আর পাথর মারো একেবারে খোলা জমিনে। বলেন আইন আছে? আইন আছে। তাহলে আমাদের আইন কার আইন? লেনিন, মাও সেতুন, আমেরিকা, বিভিন্ন দেশের আইন, ব্রিটিশের আইন আমার দেশ চলে। আমরা মুসলমান নামধারী, কিন্তু আমরা আল্লাহর আইন পছন্দ করি না। করি? আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। যালিকা বিআন্নাহুম কারিহু, যদি কেউ কোরআনের কোনো আয়াত মানি না, মানব না, মিছিল করা লাগবে না, বরং যদি কারিহু অপছন্দ করে কোনো আইনকে, কোনো হুকুমকে, কোনো মতবাদকে, যদি একটি অক্ষর, একটি নুক্তাকে কেউ অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? তাহলে শত শত আল্লাহর আইনকে আমরা মুসলমান অস্বীকার করি। পক্ষান্তরে কি করি? মদ খাওয়ার আইন তৈরি করি, যেটা বাদ দিতে হবে আমরা রাষ্ট্রীয়ভাবে সেইটে বাজেটে আনি এবং মদ বৈধতা দিয়ে দিই। বলেন আল্লাহ যেটা অবৈধ করেছেন সেইটা পৃথিবীর কেউ বৈধতা দিতে পারে? তাই তো দেওয়া হচ্ছে। বলেন আমরা হাজার কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি না কেন, আমাদের কবরে জান্নাতে যাওয়ার কোনো ফয়সালা হবে ভাই? কোরআনে তো মদ নিষিদ্ধ। ইন্নামাল খমরু, এই আয়াত যদি সম্পূর্ণ তেলাওয়াত করা হয়, অর্থ করা হয়, তাহলে এখানে মদেরও আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেখানে আমরা আল্লাহর নিষিদ্ধকে জায়েজ করে দিয়েছি। আর আমরা কোরআন পড়ে মুসলমান হতে চাই, তাহাজ্জুদ পড়ে মুসলমান হতে চাই, আল্লাহর আইনকে অপছন্দ করে মুসলমান হতে চাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই, একমাত্র আইন তৈরি করার অধিকার আমি আল্লাহর। এখন বলেন আমরা বলছি আল্লাহ তুমি একমাত্র আইন প্রতিষ্ঠা করার মালিক, কিন্তু না, তুমি শুধু মালিক না, আইনের অধিকার আমার পিতা, কেউ বলছে আমার বাবা, কেউ বলছে আমার খালা, কেউ বলছে আমার চাচা। আচ্ছা বলেন আইন যদি মানুষ তৈরি করার অধিকার আপনারা আমরা দিই, তাহলে আল্লাহর আইনের সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে সংঘর্ষ হলো কিনা? হলো কিনা? তাহলে কোরআনের আইন অমান্য করে আমরা 300 জন, 350 জন বসে বসে যদি আইন কষি, আল্লাহর সঙ্গে শিরিক করা হবে কিনা বলেন? যে স্থানের দায়িত্ব আল্লাহ পায়, সেই স্থান যদি মানুষ দখল করে নেয়, তাহলে শিরিক হয় কিনা বলেন? আর যে শিরিক করবে আমল কম থাকবে, কিন্তু আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। কেউ যদি মূর্তি তৈরি করে, আল্লাহ নিষিদ্ধ করেছেন, মূর্তির সমর্থন করে, মূর্তি বানানোর জন্য টাকা দেয়, ভাস্কর হিসাবে চালাই দেয়, বলেন শিরিক করলো কিনা? যে শিরিক করবে, সমর্থন করবে, টাকা দিবে, সবাই হবে মুশরিক। আর মুশরিক নামাজ আদায় করলেও জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الإسلام, ইসলামকে বাদ দিয়ে মানুষের তন্ত্র মন্ত্রবাদ মতবাদকেও যদি জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ বলেন লান ইউকবালা মিনহু, তার থেকে তার কোনো একটি ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে দিন মানে মতবাদ,
দিন মানে ইজম, দিন মানে আদর্শ, দিন মানে রাস্তা, দিন মানে পথ। আল্লাহর পথ বাদ দিয়ে, আল্লাহর মত বাদ দিয়ে, আল্লাহর দেওয়া তরিকা বাদ দিয়ে মানুষের তৈরি করা রাস্তা মত যদি জীবনের আদর্শ হিসাবে কেউ গ্রহণ করে নেয়, আল্লাহ বলেন তার থেকে কোনো একটি ইবাদত গ্রহণ করা হবে না। হতে পারে নামাজি, হতে পারে রোজাধারী, হতে পারে তাহাজ্জুদকারী, কিন্তু আল্লাহ পাক তার থেকে কোনো ইবাদত গ্রহণ করবেন না। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব কি কোনো একটি দলের, কোনো একটি মতের? যিনি মুসলমান তার দায়িত্ব হবে মানুষের সকল মতবাদকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি রসুলদেরকে প্রেরণ করেছি এই জন্য যে আল্লাহর জমিনে সত্য দিন সহকারে পাঠানো হয়েছে। এই দিনকে সকল দিনের উপরে, সকল দিন মানে কি? সকল মতবাদ, সকল রাস্তা, সকল মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য আমি নবী ও রসুলদেরকে প্রেরণ করেছি। এই কাজটি কি শুধু নবীদের হুজুর? না, এই কাজটি সব মুসলমান সকলের দায়িত্ব। কেউ মনে করেছি না শুধু এটা চরমোনার দায়িত্ব, কেউ মনে করেছি শুধু জামাত ইসলামের দায়িত্ব, কেউ মনে করেছি অমুক ইসলামের দায়িত্ব। এই বলে আমরা দল পৃথক করে নিয়ে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে দাদার আইন, নানার আইন, চাচার আইন, খালার আইন, ফুফুর আইন, এই মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আসলে আল্লাহর মতবাদ বাদ দিয়ে কারোর মতবাদ প্রতিষ্ঠা যারাই করবে তারাই হবে তাগুত, আর প্রত্যেক তাগুত শক্তি হবে জাহান্নামী, আর প্রত্যেক তাগুত হলো শয়তানি মতবাদ। এই জন্য ভাই আল্লাহর রাস্তে সব মতবাদ থেকে ফিরে আমরা কার মতবাদে আসব? আল্লাহর জমিনে আল্লাহর মতবাদ প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রম, সময়, রক্ত, আমাদের সব কিছু ব্যয় হবে। আমরা এই জমিনে এসেছি, আবার এই জমিন থেকে চলে যেতে হবে কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বললেন, তোমরা আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দিন বাদ দিয়ে, আমার তরিকা বাদ দিয়ে, আমার ইজম বাদ দিয়ে, আমার রাস্তা বাদ দিয়ে তোমরা অন্য দিন খুঁজছো, অন্যর মতবাদ খুঁজছো। অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জগতে যারা আছে, জমিন জগতে যারা আছে, তাওআন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আসলামা, প্রত্যেকে আত্মসমর্পণ করেছেন আমার মতবাদের কাছে, আমার দিনের কাছে, আমার ইজমের কাছে। আর মানুষ, তোমরা মানুষের দিন, মানুষের তরিকা, মানুষের পদ্ধতি বাস্তবায়নের জন্য তোমরা ছুটছো। অথচ আমার জমিনে যারা আছে, আকাশ জগতে, জমিন জগতে, সবাই আমার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আমার দিনের কাছে, আমার আইন ও কানুনের কাছে আত্মসমর্পণ করেছে। অথচ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোমাদের কি হলো? তোমরা মুখ ফিরা নিয়েছো।